কি গো রওশন কাঁদছে কেন? তোমার ছেলে দোকানের খাবার খাবো বলে কাঁদছে। এত টাকা কোথায় পাবো আমি? রওশন আর কাঁদিস নি, আর দুটো দিন অপেক্ষা কর, আমরা বড় লোক হয়ে যাব। আপনার বাড়ির পেছনের বাগানে তেঁতুল গাছের নিচে এক কলসি সোনার মোহর আছে, ওই কলসি খুঁড়ি বের করবো বলি এসেছি। আমার বাগানে মোহরের কলসি আছে আমি জানি না, আর ওই লোকটা জানে। আর মোহর থাকেও বা যদি, ও কেন নেবে? সবটাই তো আমি নেব। এই দেখো এখানে ইটের আওয়াজ করলো, মাঠে তুলো মাঠে তুলো। এই আওয়াজ হচ্ছে, ভালো করে দেখ, ভালো করে দেখ। এই শাবল দিয়ে খুঁড়িস না, হাত দিয়ে সরা ভেঙে যাবে। করে শাকিল বেড়া। ভাই একটু থাম, বোনাই তো তাই খাবার করতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বললে হবে? গৃহস্থ খিচিপিচি করবে, তাড়াতাড়ি চ। তাই তো হলো রে, দেরি হয়ে গেল তো বিশাল বইকবে। দাঁড়া। কিরে আটা গুলি খেয়ে নিলি যে? পেটে কি তো এক জায়গায় হবে, তার আগে এক জায়গায় করলি নু। আবার শুকনো আটা লিছিস যে? মাঠে কি খেতে হবে না? থাক, তোকে আর আটা মাটা লিতে হবে না, আমি বেশি করে রুটি লিছি, ওই খাবি। শাকিল খিদি লেগিস রে, চ খেলি। হ্যাঁ চ। আচ্ছা বৎস, তোমাদের কাছে কিছু খাবার হবে? হ্যাঁ সাধু বাবা, এই লাও খাবার। আহ শান্তি, দেখবে উপরওয়ালা তোমাদের মঙ্গল করবে, তোমাদের কষ্ট একদিন নিশ্চয়ই মাফ হবে। কি শেরফুল ভাই, ভালো তো? শেরফুল ভাইয়ের বিশাল ব্যাপার যে, কথা বলছে না। এই শালা আবার কি রে, 2 মিনিট টাইম পেয়েছে আর অমনি ঘুমাইতে লেগেছে। ভাই একটা কঠিন স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি? মালদা শহরে সবচেয়ে ধনী লোকের বাড়ির পেছনের বাগানে তেঁতুল গাছের নিচে কলসি ভর্তি সোনার মোহর আছে। এতদূর দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেল। তাই নাকি ভাই? ভাই তোর এই স্বপ্নটা আমাকে বেচি দে না, তোকে 500 টাকা দিব। এ ছুড়া আবার পাগল নাকি রে? স্বপ্ন কেউ কাউকে বেচে? তুই এমনি নিলে স্বপ্নটা? শোন, তোকে 500 টাকা দিব, তুই শপথ কর এই স্বপ্নের কথা তুই কাউকে বলবি নি। ঠিক আছে যা, শপথ করলাম এই স্বপ্নের কথা আমি কাউকে বলবো না। ঠিক আছে, কাজ কর, মনীষের টাকাটা পালিয়ে দিয়ে দিচ্ছি। শাকিল গৃহস্থতে টাকা দিয়ে দিয়েছে, এই দালে তো স্বপ্নের দাম। তাই টাকা দিয়ে দিলি? দে তাহলে। শোন, আমার যা কথা তাই কাজ, তুই এই স্বপ্নের কথা কাউকে বলতে পারবি নি। আচ্ছা ঠিক আছে, বলবো না। কি গো রওশন কাঁদছে কেন? তোমার ছেলে দোকানের খাবার খাবো বলে কাঁদছে। এত টাকা কোথায় পাবো আমি? রওশন আর কাঁদিস নি, আর দুটো দিন অপেক্ষা কর, আমরা বড় লোক হয়ে যাব, আমাদের দুঃখ কষ্ট আর থাকবে না। কি করে বড় লোক হবো শুনি? লোকের মুনিশ গে নাকি? আরে না, এখনকার যুগে তো মুনিশ খেটে সংসারই চলছে না, তো বড় লোক হবো কি করি? তাহলে
আজকে আমি শাকিলের কাছ থেকে 500 টাকা দিয়ে একটা গুপ্তধনের স্বপ্ন কিনেছি। ছি 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 ছি, মিনসি করেছে কি গো? স্বপ্ন কোনোদিনও কিনা হয়? টাকাটাই তো পানিতে ফেলছি। থাক, এখন কিছু বলতে গেলে আবার ঝামেলা করবে। যেমন তাই করুক গা। ও তাহলে তো ভালোই গো, ভাতটা খেয়ে নাও, তারপর গুপ্তধনের স্বপ্নটা পরে শুনবো। আব্বা তাহলে আমাকে পয়সা দাও। হ্যাঁ দিছি দিছি, চ আগে গুপ্তধনটা নিয়ে আসি, তারপর সব নিবি। আব্বা দিও। আব্বা তাহলে তোমার স্বপ্নটা বলো শুনি। শোন, মালদা শহরে যে সবচেয়ে ধনী লোক, তার বাড়ির পেছনের বাগানে একটা তেঁতুল গাছের গোড়ায় 1 কলসি সোনার মোহর পোতা আছে। আমি মালদায় গিয়ে কলসিটা তুললি চলে আসবো। তো অত দূরে তুমি যাবে কি করে? সেই মালদা কি এখানে? আম্মা তুমি তো হাঁটতে হাঁটতে এলি যাবা, তাও তো মালদায় পৌঁছাতে পারবো না। আর তার ছাড়া সেই লোকটার নামও জানো না, তো খুঁজে পাবা কি করে তার বাড়ি? আর পারলেই বা তোমাকে কেন বাগান করতে দিবে? শুনো, আমাদের গুপ্তধনের কাজ নাই, আমাদের একটা মাত্র ছেলে। তুমি টুকটাক কাজকর্ম করবা, ঠিক মানুষ হয়ে যাবে। শুনো, তোমার আমি কোনো কথা শুনবো না। পয়সা দিয়ে স্বপ্ন কিনেছি, না গেলে হবে? তো যাও, তোমার পয়সা থাকলে যাও। অত কথা ঘুরাইতে হবে না। তুই ভালো করেই জানিস আমার কাছে টাকা পয়সা নাই। তোর মায়ের বাড়ি থেকে না 500 খান টাকা এনে দে, ঘুরিয়ে এসে না হয় একটা মোহর দিয়ে দেবো। বাপের বাড়িতে টাকা চাইতে গিয়ে আমি আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। মা, তানিয়া চাচির কাছ থেকে ধার করে নিয়ে আসো না। তোমার কাছ থেকেও তো অনেক কিছু ধার করে নিয়ে যাই। ঠিক আছে, তাই কি দেখছি। খান টাকা দে তো বোন, তোকে কদিন পর দিয়ে দিব। দাঁড়ালে আসছি। এই লে, দেখিস বোন, বেশি দেরি করিস নি জানি। আমি আবার ডিমগুলা বেচে টাকাগুলা গোছেছিনু। হবেরই হবে। এই নাও টাকা। তাহলে তোরা থাক ভালোভাবে, আমি চলে গেলাম। আব্বা দুটো ভুজুলি যাও না, অনেক দূর রাস্তায় যাচ্ছো, রাস্তায় খিদে লাগলে খাবা। ঠিক বলেছিস রওশন, এই না হইলে আমার বাপ। আল্লাহ, তোমার নামলি বেড়াচ্ছি, গুপ্ত ঝন্ডা জানে আমি পেয়ে যাই। কি রে, কোথায় যাচ্ছি? তোরা থাক, আমি গুপ্ত ধনের খোঁজে বেড়াইলাম। আমার বোছেলিটাকে একটু দেখিস। সে তুই যা, তোর বছরের কথা তো চিন্তা করতে হবে না। কিন্তু তুই পাগলের মতন যাচ্ছিস। স্বপ্নের কথা শুনে অত দূর কেউ যায় রে? স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে, তুই ফালতু ফালতু কষ্ট করছিস ভাই। সে কপালে যা আছে আছে, আমি গেলাম। সর্বনাশ, এত আরাক মুশকিল। এইখানে তো সবাই বড় লোক। এবার খুঁজি বের করবো কি করি যে সব থেকে বড় লোক কে? আচ্ছা ভাই, এই শহরে সব থেকে তো বড় লোক কে? এভাবে তো বলা যাবে না ভাই, এখন তো মানুষ সবাই ভালো আছে। তাও একটু আইডিয়া করে বলতে পারবে না ভাই? বুলা বলতে গেলে সাহেব বাবুই সবচেয়ে বড় লোক। ওদের খেয়ে একটু বাড়াবাড়ি করতে দেখা যায়। সময় এ গাড়ি, সময় ওই গাড়ি, নতুন নতুন গাড়ি কিনে বেড়ায়। তাহলে সাহেব বাবুর বাড়িটা কমনে বলো? সামনে কি দেখো গা, ওই 3 তলা বাড়িটা। ঠিক আছে ভাই। সাহেব বাবু আছে? হ্যাঁ আছে, আসো। তুমি এখানে দাঁড়াও, আমি বাবুকে ডেকে আসছি। হ্যাঁ বলো।
আমার নাম রাশিদ, আমার বাড়ি মুর্শিদাবাদ। আমি গুপ্তধনের খোঁজে আপনার বাড়িতে এসেছি। আপনার বাড়ির পেছনের বাগানে তেঁতুল গাছের নিচে এক কলসি সোনার মোহর আছে। ওই কলসি খুঁড়ি বের করবো বলে এসেছি। তারপরে অর্ধেক আপনি নেবেন আর অর্ধেক আমি বাড়ি নিয়ে যাবো। আমার বাগানে মোহরের কলসি আছে আমি জানি না, আর ওই লোকটা জানে। আর মোহর থাকেও বা যদি, ও কেন নেবে? সবটাই তো আমি নেব। ঠিক আছে, কাল সকালে উঠে সব হবে। এখন তো রাত হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমোতে যাও। সকালে উঠে খোঁড়াখুড়ি করা যাবে। ঠিক আছে বাবু। এই তানবীর, এই লোকটার খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। শুনো তানবীর, ওই লোকের কথা যদি সত্যি হয় তাহলে ওই লোকটাকে একটাও মোহর দেওয়া যাবে না। চলো আমরা তুলে নেব সব, আর ওদেরকে ডেকে নে। ঠিক আছে বাবু, তাই চলেন। আগে এক আধ গোপ করে মারো, ওইভাবে বলা যায়। কোথাও আওয়াজ হচ্ছে কি দেখো। এই দেখো, এখানে ইটের আওয়াজ করলো। মাঠে তুলো, মাঠে তুলো। এই আওয়াজ হচ্ছে, ভালো করে দেখ, ভালো করে দেখ। এই শাবল দিয়ে খুঁড়িস না, হাত দিয়ে সরা, ভেঙে যাবে। কি কলসির ভিতর তো ফাঁকা। দূর, যত সব বাজে লোকের বাজে স্বপ্ন। আবার ওটাকে সিল মেরে পুঁতে দে। বাবু, আমাকে দুজন লোক দেন, নাহলে আমি তো একা খুঁড়তে পারবো না। এই তানবীর, শাবলটা নিয়ে বেড়াতো। ঠিক আছে, যাচ্ছি। শালা পাগলের কথা শুনে কালকে একবার খুঁড়ে দেখ, কিছু নাই, আবার এর সাথে পাঠাচ্ছে। এই দেখো তেঁতুল গাছ, কোথায় খুঁড়বো বলো? এইদিকে খুঁড়ো, যে কোনো জায়গাতে থাকবে। দেখো, খুঁড়ো। বাবু, এই কলসির যেভাবে মুখ কাটা আছে, এত না ভাঙলে বেরাবে না। তুমি পুরোটাই নিয়ে যাও, আমাকে লাগবে না। আল্লাহ আমাকে অনেক দিয়েছে। তাহলে তো ভালোই, এখন আর খুলছি নি, একবারে বাড়িতে গিয়ে খুলবো। কই গো সোহানা, এই দেখো আমি চলে এসেছি। আব্বা, তোমার গুপ্তধন কই গো? এইটা কলসির মধ্যে, তে একটা দাউলি দে। সত্যি তো সোনার মোহর। যাক, এইবার আমরা বড় লোক হয়ে গেলাম। আব্বা, এইবার মোটরসাইকেল কিনে দাও আমাকে। ঠিক আছে, বিকালে যাব। এই তোমার বন্ধু বলে কোটিপতি হয়ে গেছে, কি করে এত টাকা পেলো? আর বলো না গো, ও গুপ্তধন পেয়েছে। তাহলে তো ভালোই গো, ওর কি কপাল। ওর কপাল না রে, স্বপ্নটা আমি দেখেছিলাম। আমি বিশ্বাস না করে ওকে বিক্রি
করে দিয়েছি। এই তুমি স্বপ্ন বিক্রি করতে গেলে কেন তাই বলো? তুমি যদি স্বপ্নটা বিক্রি করতে না যেতা তাহলে তো আমরা ধনী হয়ে যেতাম। স্বপ্ন সত্যি হবে তা কি আমি জানি? মিংসি সব কথা তোমার বাড়াবাড়ি, থাকো তুমি তোমার বাড়িলি, তোমার সংসার আর আমি করছি নি। এই থামো থামো, যা বউটা চলে গেল, এখন আমি কি করি? কিরে শাকিল, কেমন আছিস বল? ভালো নাই ভাই। কেন রে, কি হলো? তো গল্পটা বেঁচে দিচ্ছি শুনি বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। আরে আইলি কেউ চিন্তা করে? এ জালে 10টা মোহর, যা তোর বউকে লিয়ে আইগা, তুইও বড় লোক হয়ে যা। ভাই তুই আমার বিশাল উপকার করলি রে ভাই, তুই আমার মায়ের পেটের ভাই। তুই কই গো সায়নী? কেন এসছো তুমি আমার বাড়ি? তোমাকে তো বললাম তোমার ভাত আমি খাবো না। এই দেখো কতগুলা মোহর দেখো। ও আমি তো মজা করছিলাম। চলো চলো চলো। ও মা তোমার জামাই এসছে গো, তোমার জামাইকে একটু শরবত করে দাও তো। হাই রে শালাম এই ছেলি, এখন যা দেখছি যার টাকা নাই তার বউ নয়।